আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমাদের যারা এসএসসি রেজাল্ট অনেক ভালো করেছো তারা কিভাবে উপবৃত্তি এবং শিক্ষা উপবৃত্তি পাবা এবং আহ, কোন সহায়তা বা কোন ট্রাস্ট থেকে বা কোন জায়গা থেকে তোমরা উপবৃত্তি পাবা সেই নিয়ে পুরো তথ্য থাকছে এই ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আলোচনা করবো বোর্ড বৃত্তি নিয়ে, কলেজ বৃত্তি নিয়ে, ভর্তি সহায়তা নিয়ে, চিকিৎসা অনুদান এবং ব্যাংক বৃত্তি, অর্থাৎ এক কথা তোমরা বৃত্তি সংক্রান্ত সকল তথ্য তোমরা এক ভিডিওতে পাচ্ছ। তো সবার আগে আমরা দেখে নিই যে কি সহায়তা পাওয়া যাবে আর তুমি কি বৃত্তি পাবা। সবার প্রথমে পাবা মেধাবৃত্তি, অর্থাৎ যেটা শিক্ষা বোর্ড কেন্দ্রিক তোমাকে প্রদান করা হবে। 2 নম্বর পাবা তুমি সাধারণ বৃত্তি, যা তোমাকে এটা শিক্ষা বোর্ড প্রদান মানে শিক্ষা বোর্ড থেকেই দিবে। 3 নম্বরে কলেজ ভর্তি, যা তোমাকে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর কলেজ কেন্দ্রিক বা কলেজ থেকে প্রদান করা হবে। 4 নম্বরে ভর্তি সহায়তা, অর্থাৎ তুমি ভর্তি হওয়ার জন্য ব্যাংক থেকে এককালীন একটা বড় ধরনের অ্যামাউন্ট পাবা, সেটা হতে পারে প্রায় হচ্ছে 20 থেকে 50 হাজারের মতো। তারপর হচ্ছে বিশেষ সহায়তা, যা হচ্ছে প্রতিবন্ধী বা যারা হচ্ছে অনগ্রসর বা গরিব তাদের জন্য একটা বিশেষ সহায়তা পাওয়া থাকে। তারপর হচ্ছে ব্যাংক বৃত্তি, যেমন সোনালী ব্যাংক দেয়, ডাচ বাংলা ব্যাংক দেয় বা গ্রামীণ ব্যাংক দেয়, অর্থাৎ বিভিন্ন ব্যাংক থেকে তুমি বৃত্তি পাবা। তো আমরা এই সকল সোর্স থেকে তোমরা কিভাবে বৃত্তিটা পাবো সেই নিয়ে আমরা ভিডিওতে পুরো সুন্দরভাবে আলোচনা করবো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, শিক্ষা বোর্ডের বৃত্তি সেটা তুমি কিভাবে পাবা। দেখো, শিক্ষা বোর্ডের বৃত্তি পাওয়ার জন্য তোমাকে আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না, অর্থাৎ তোমাকে যে তোমার এসএসসি রেজাল্ট আছে সেই রেজাল্ট থেকেই তোমাদের দেওয়া হবে, অর্থাৎ তোমার মোড নাম্বার দেখা হবে এবং তোমার ভালো ফলাফল করে থাকলে তোমার এই জিনিসটা দেখা হবে। এবং তোমাকে বোর্ডে নির্বাচন করবে সে তোমাকে মেধাবৃত্তি দিবে নাকি কোটাবৃত্তি দিবে, অর্থাৎ অনেককে মেধাবৃত্তি দিবে যারা হচ্ছে জিপিএ 5 পেয়েছে বা অনেক ভালো নাম্বার পেয়েছো। অনেককে আবার কোটাবৃত্তি দিবে, অর্থাৎ যাদেরকে কম নাম্বার পেলেও অনেকে বৃত্তিটা পাবা। এবং বোর্ড কিন্তু নির্দিষ্ট সময়পর তালিকা প্রকাশ করবে, সেটা হচ্ছে তোমাদের কিছুদিনের মধ্যে একটা তালিকা পাবা। সেখানে তোমাদের নাম, রোল সব উল্লেখ করা থাকবে যে কে বৃত্তিটা পেয়েছো। আর শুধুমাত্র জিপি 5 পেলে যে তুমি বৃত্তিটা পাবা তা কিন্তু নয়। অনেকে আছে জিপি 5 না পেয়েও বৃত্তি পাবে, অর্থাৎ অনেক বেশি মার্ক থাকলে সে বৃত্তিটা পাবে। তো 26 সালের বৃত্তি তালিকা এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আমরা তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেবো। তো বোর্ড ভিত্তিতে তুমি কত টাকা পাবা? ধরো তুমি যদি মেধাবৃত্তি পেয়ে থাকো তাহলে তুমি প্রতি মাসে পাবা 600 টাকা এবং বছরে এক ক্লেম পাবো 900 টাকা। তো তুমি 600 টাকা প্রতি মাসে পাবা 2 বছরে, 12 মাস প্রতি মাসে 600 কে 500 এবং বছর শেষে 900 টাকা এক্সট্রা পাবা। আর যারা সাধারণ বৃত্তি পাবা সে প্রতি মাসে 350 টাকা করে পাবে এবং বছর শেষে সে এক্সট্রা 450 টাকা পাবে। তো প্রতি মাসে এই টাকাটা পাবে সে, আর বছর শেষে এককালীন এই টাকাটা পাবে। আর বৃত্তির টাকা বাড়ানোর প্রস্তাব আছে, অর্থাৎ এই টাকাটা আরো বাড়তে পারে। তো সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তো নিলে তোমরা অবশ্যই পাবা। আচ্ছা, দেন আস্তে আস্তে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে বৃত্তি, দেখো এই ক্ষেত্রে তোমাদের কলেজে ভর্তি হওয়ার পর তোমার কলেজ কর্তৃক একটা ফর্ম নিতে হবে। সেই ফর্মে তোমাকে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং এই তথ্যের উপর ভিত্তি করে কলেজ কর্তৃপক্ষ যাচাই করবে যে বৃত্তিটা কাকে দিবে কি দিবে না। এবং কলেজ এই তথ্যের উপর ভিত্তি করে একটা বোর্ডকে একটা তোমার এন্ট্রি পাঠাবে, তথ্য পাঠাবে এবং সেই তথ্য অনুসারে বোর্ড কেন্দ্রিক তুমি প্রতি মাসে পাবা 400 টাকা করে। এবং যারা বিজ্ঞান, অর্থাৎ হচ্ছে বই কেনার জন্য পাবে হচ্ছে 1500 টাকা এক্সট্রা এবং যারা ব্যবসা শিক্ষা তারা বই কেনার জন্য মাসে পাবে 1000 টাকা। তো অর্থাৎ তুমি প্রতি মাসে 400 করে পাবাই, প্লাস হচ্ছে বই কেনার জন্য তুমি এই টাকাগুলো এক্সট্রা ভাবে পাবা। ঠিক আছে? আচ্ছা, দেন আস্তে আস্তে তোমার হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি সহায়তা। তো ভর্তি সহায়তার জন্য তুমি প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকে একটা সংস্থা থেকে সেখান থেকে তুমি একটা হচ্ছে বড় ধরনের অ্যামাউন্ট পাবা, সেখানে প্রায় এককালীন 6,000 টাকা মতো পাবা। অর্থাৎ এই টাকাটা তোমাকে এককালীন দেওয়া হবে এবং সেটা তুমি একাদশ ভর্তির ক্ষেত্রে কাজে লাগাতে পারবা। তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় এই টাকাটা কাজে লাগবে। এবং জিপিএ তুমি যদি 3.50 ঊর্ধ্বে পাও তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমার পরিবারের আয় যদি 3 লক্ষ টাকার নিচে হয় সেটা তুমি দিতে পারবা। এখানে তুমি একটা চালাকি করতে পারো যে তুমি ফেক আয় অনেক কম দেখাবা, অর্থাৎ 20,000 বা 50,000 দেখাবা, নিজেকে গরিব উপস্থাপন করবা। আর যারা অসচ্ছল তাদের চেয়ারম্যান বা কাউন্সিল কর্তৃক একটা প্রত্যয়নপত্র দিবা। তাহলে তোমরা অবশ্যই এই যে প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকে যে কালীন 6,000 টাকা ভাতা সেটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, দেন আস্তে আস্তে ভর্তি সহায়তা, অর্থাৎ তুমি যে ওই উপজেলা পর্যায়ে তোমাকে কি লাগবে, তোমাকে দেখো প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে গিয়ে এই একটা ফর্ম পাবা, সেটা পূরণ করতে হবে। এবং এখানে তোমাকে এসএসসি নম্বরপত্র, ইউনিভার্সিটি জন্ম নিবন্ধন বা বাবা মায়ের এনআইডি কার্ড, প্রতিষ্ঠানের সুপারিশপত্র, তারপর কলেজের একটা কোটার প্রমাণ, আবার একাদশের ভর্তি প্রমাণ, ছবি স্বাক্ষর, চেয়ারম্যান ও কাউন্সিলের সনদ, একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এইসব দেওয়ার পর তোমাকে আবেদন করতে হবে, এই যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আবেদন করতে হবে। এবং আবেদন করলে তোমরা আশা করি এটা পেয়ে যাবা।
আচ্ছা, সবার তারপর হচ্ছে প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের জন্য একটা উপবৃত্তির আয়োজন করা হয়েছে। যেটা আবেদন শুরু হবে ১ আগস্ট থেকে শুরু হয়েছে আর শেষ হবে ৩১ আগস্ট পর্যন্ত। আচ্ছা, এখন হচ্ছে এখানে কারা আবেদন করতে পারবে? দেখো, অর্থাৎ প্রতিবন্ধী যারা তারা আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার পর তোমার সুবর্ণ নাগরিক একটা কার্ড পাবা, পড়াশোনার প্রমাণ থাকতে হবে, একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এবং প্রয়োজনীয় পরিচয়পত্র দিতে হবে। আর আবেদন করতে হবে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেন আছে যে তোমার হচ্ছে চিকিৎসা অনুদান। দেখো, অনেকে হচ্ছে দুর্ঘটনার শিকার হয়। তাদের জন্য একটা অনুদান রয়েছে, সেটা চিকিৎসা অনুদান। সেটা হচ্ছে, দেখো, তোমরা দুর্ঘটনায় আহতদের জন্য প্রতি মাসে বা বছরে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। তো এখানে কাদের দিবে দেখো, যারা গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছে তারা পাবে। আর সরকারি চিকিৎসা সনদ থাকতে হবে এবং জিপিও কমপক্ষে 3.50 উপরে থাকতে হবে। এসএসসিতে কমপক্ষে 3.50 এবং তার বার্ষিক আয় লাগবে ২,০০,০০০ টাকার নিচে। তারা উপভোক্তারা পাবে এবং উপভোক্তাটা পাওয়ার জন্য তোমাদের এই সাইটে গিয়ে আবেদন করতে হবে। ঠিক আছে? দেন আছে যে তোমার ডাচ বাংলা ব্যাংক কর্তৃক উপবৃত্তি। এটা তোমরা অনেকেই পাবা। তো এটা পাওয়ার জন্য তোমাকে আবেদন এখনো শুরু হয়নি। আবেদন শুরু হলে আবেদন করবা। যেখানে তুমি প্রতি মাসে পাবা হচ্ছে ৳২,৫০০ করে। আর এটা পাবা তুমি ২ বছর ধরে এবং আ বই কেনার জন্য প্রতি বছর পাবা ৳২,৫০০ আর পোশাক কেনার জন্য প্রতি মাসে বা প্রতি বছর পাবা ৳১,০০০ এক্সট্রা। তাহলে তুমি এখান থেকে একটা হিউজ একটা বড় অ্যামাউন্ট পাচ্ছ। প্রায় ৳৫০,০০০ টাকার মতো অ্যামাউন্ট পাচ্ছ। বুঝতে পারছো? এবং এটা হচ্ছে গ্রামীণ শিক্ষার্থী ছাত্রীদের অগ্রাধিকার, অর্থাৎ যারা গ্রামে বসবাস করে তারা একটা সুন্দরভাবে উপস্থিতি পাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে তুমি কিভাবে এই আবেদনটা করবা? সবার আগে তোমাকে যে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে এবং তারপর কাগজপত্র সবসময় রেডি রাখবা। যেমন ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, ব্যাংকের তথ্য। তারপর কলেজের অফিসে গিয়ে কথা বলতে হবে। তারপর নতুন বিজ্ঞপ্তি দেখবা। সমস্যা নেই, আমরা তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব সবার আগে। আর বোর্ডের ওয়েবসাইটে বারবার তোমাকে চেক করতে হবে ব্যক্তির লিস্ট কবে প্রকাশিত হয়েছে। আর ব্যাংকের একটা অফিসিয়াল নোটিশ দেখবা। এসব দেখার ফলে তোমরা ভিত্তিটা আসলে কিভাবে ফুল প্রসেসটা জানতে পারবা। আর আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দেব। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো মনে রাখবে যে কোন কোন সহায়তা কোথায় পাবে। দেখো, বোর্ড ভিত্তি আলাদা আবেদন লাগবে না। অর্থাৎ তুমি বোর্ড রেজাল্টের মাধ্যমে পেয়ে যাবে। আর কলেজ ভর্তি এটা তোমার কলেজের মাধ্যমে করতে হবে। আর ভর্তি সহায়তা তোমাকে নিজে অনলাইনে আবেদন করতে হবে। আর বিশ্ব ভর্তিগুলো তোমার সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বুঝতে পারছো? তো ভিডিওটি এই পর্যন্ত। আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।